वीरभूम जिले के मुरारई 2 ब्लॉक अंतर्गत कुशमोर 2 ग्राम पंचायत की तृणमूल कांग्रेस समर्थित पंचायत प्रधान परवीन बीबी को सामूहिक बलात्कार, नग्न करने और तेजाब हमले की धमकी दी गई है। आपको बता दें कि इस गंभीर मामले को लेकर उन्होंने संबंधित थाने में लिखित शिकायत दर्ज कराई है और पुलिस ने जांच शुरू कर दी है। प्रधान का आरोप है कि पैकौर निवासी ठेकेदार अर्धेंदु दास, काशिम नगर के सिसफुल शेख और फजले शेख, कुशमोर के सूरज शेख और धनगरा गांव के इनामुल शेख ने उन्हें धमकाया है। आरोपियों ने उन्हें अगवा करने और गांव में नग्न घुमाने की धमकी भी दी। प्रधान ने कहा कि यह हमला पंचायत कार्यों में ठेके न मिलने के कारण किया गया है। वहीं घटना के बारे में परवीन बीवी ने अपनी बातों को रखा। साथ ही परवीन बीवी ने यह भी आरोप लगाया है कि पुलिस ने शुरू में सहयोग नहीं किया। कई घंटे इंतजार के बाद पुलिस ने उनकी शिकायत दर्ज की। हालांकि इस मामले में आरोपी सूरज शेख ने प्रधान के आरोपों को झूठा बताते हुए अपनी बातें रखी। আমি কুশমোর 2 এর প্রধান পারভিন বিপি। কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল। মিটিং সেরে আমি পাইকর 1 পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি যাই। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব, তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি। থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝায়, আমি কি করব, ফোনটা কেটে দেয়। তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই। ওনারা পুলিশ পাঠিয়ে দেয়। ছোটবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে। তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও। আমি থানা যাই। বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বড়বাবু আমার কোনো কথাই শোনেনি। অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে। তারপর লাস্টে 4:30 হবে কি 3টে হবে এইরকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন। আমার কোনো কথাই শুনেনি, ওটা বলে চলে যায়। তারপরে আমি রিপোর্ট মিথ্যা অভিযোগ, এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এই কারণে মিথ্যা অভিযোগ যে আমাদের কুশমোর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি। ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। আপনারা কি কোন দল করেন? তৃণমূল। প্রধানত তৃণমূল। কি নাম আপনার? আমার নাম সুরাজ শেখ। হেনস্থ ভাষায় গালাগালি করেছে শুধু নয়, আপনার কাছে আরেকটু খবর নেন। এই কন্ট্রাক্টররা বলেছে কাপড় খুলে নেব, ধর্ষণ করে দেবো। একজন মহিলা প্রধান, তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে। একসময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে। আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমরা এই ঘটনার পরে উদ্বিগ্ন যে আজকে তৃণমূলের জমানায় মা মাটি মানুষের সরকারে মায়েরা আজকে লাঞ্ছিত, গুঞ্জিত, অত্যাচারিত। এই দেশে, এই রাজ্যে যেখানে মায়েদের সম্মান থাকে না, সেখানে বড় কিছু হতে পারে না। তাই মাতৃজাতির সম্মানের জন্য এই সরকারের বিদায় হওয়া প্রয়োজন। যেখানে প্রধানকে বসিয়েছে সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না, কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না। তাই পশ্চিমবাংলার মায়েদেরকে আপনাদের মাধ্যমে বলবো, মাতৃশক্তির জাগরণ প্রয়োজন আছে, মাতৃশক্তির উত্থানের প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেসের জামানায় সেটা সম্ভব নয়। তাই 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে। পুলিশের অসহযোগিতা, পুলিশ তো তৃণমূলের দলদাস। বারবার বলার পরেও ওই মহিলাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।